এখন করবো রাইটিং টাস্ক টু, আইএলটিএস রাইটিং টাস্ক টুর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, রাইটিং টাস্ক টুর অনেকগুলা পার্ট আছে, তার ভিতরে এরকম এইটা একটা পার্ট, এরকম অনেকগুলো আছে, এগ্রি ডিসএগ্রি। আমরা আগে যেমন করছি ওপিনিয়ন এসে করছি, তারপর করছি হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভ। তো এরকমই এরকমই আমরা আরো একটা করব এখন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস নিয়ে কখনো ডিসকাস করি নাই, এটা আজকে করব আর কি। আর সেটা হচ্ছে যে এখানে চারটা পার্টের উপরে বেস করে আইএলটিএস এ, চারটা পার্টের উপরে বেস করে আইএলটিএস এ মার্কিং করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমার টাস্ক অ্যাচিভমেন্ট। তো টাস্ক অ্যাচিভমেন্টে কি করা লাগে? সাপোর্টেড কোশ্চেন, অল পার্টের অ্যান্সার, এক্সটেন্ড অ্যান ওপিনিয়ন। মানে মেইন কথা হচ্ছে এখানে তুমি যদি এখানে 250 ওয়ার্ড যদি লেখো তাহলেই হয়ে যাবে। এখানে 250 ওয়ার্ড যদি তুমি লিখতে পারো, এর নিচে লেখা যাবে না, রাইটিং টাস্ক টু। তো 250 ওয়ার্ড যদি লিখতে পারো তাহলে তুমি তোমার টাস্ক অ্যাচিভমেন্ট ফুলফিল করবা, তাহলে তুমি আইএলটিএস এ রাইটিং এ 25% মার্ক পেয়ে যাবা। তারপর আছে কোহেরেন্স এন্ড কোহেশন, এটা হচ্ছে যে লেক্সিক্যাল ফ্লো, লিঙ্কিং ওয়ার্ড। আচ্ছা, আমি এই যে বলছিলাম না যে এই যে একটার সাথে আরেকটারে মিশানো বা কমপ্লেক্স সেন্টেন্স করা, বোঝা গেছে? যে লিঙ্ক করা আর কি। তুমি যত বেশি একটা কথাকে সুন্দরভাবে লিঙ্ক করতে পারবা, তোমার মার্ক এই কোহেরেন্স এন্ড কোহেশনে মার্ক বাড়বে। আহ, এবং তোমার কথার একটা ফ্লো থাকতে হবে, লজিক্যাল ফ্লো। তো দেখা গেছে যে আমার একটা কোশ্চেন আসছে যে স্টুডেন্টরা এখন বিদেশমুখী হইতেছে, তাহলে এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি? এখন তুমি বলতেছো কি যে না, স্টুডেন্টরা বাংলাদেশে পড়ে, বাংলাদেশের ইউনিভার্সিটি ভালো, বাট ঠিক আছে, কিন্তু বিদেশে পড়তে গেলে আহ, পড়তে যাওয়া ভালো। তো এখানে কি কথার কি কোনো ফ্লো থাকতেছে? হুম? কথার একটা ফ্লো নষ্ট হচ্ছে না? হ্যাঁ। কথার ভিতরে কোনো মাধুর্য থাকছে না। আমরা যদি সেখানে বলতাম যে না, there was a very much experience about ফরেন স্টাডি, তো এখানে কি কি আরো ইনক্লুডিং পায়, দেখা গেছে এক্সপিরিয়েন্স দেয়ার কালচার, তারপর টেকনিক্যাল বেস এক্সামিনেশন, বেটার বেটার টিচিং ফ্যাসিলিটিস। হ্যাঁ, তো এইগুলা যখন তুমি বলবা যে লজিক্যাল ভাবে, একটা কথার যখন লজিক্যাল ফ্লো থাকবে তোমার কোশ্চেনের সাথে, তখন তুমি টাস্ক অ্যাচিভমেন্টের মার্ক যোগ করতে পারবা। তারপর আসছে কি আমার লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্সে ভোকাবুলারি ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট। যত বেশি ভোকাবুলারি ভালো দিবা, 7 ব্যান্ড 8 ব্যান্ডের ভোকাবুলারি তুমি ইউজ করতে পারবা, তোমার মার্ক তত ভালো আসবে। বোঝা গেছে? এখানে এটা হচ্ছে শুধুমাত্র মার্কিং, মার্কিং এর জন্য, অনলি ফর মার্কিং, আর কিছু না। এখানে মার্কিং, একমাত্র মার্কিং করলেই, মার্কিং এর উপরে বেস করে এটা আসবে। হুম, দেখো। আচ্ছা, তারপর দেখি যে তারপর কি আছে। তারপর আছে কি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে এখানে কথাটা লিঙ্ক করতে হবে, ফ্লো থাকতে হবে কথার, এখানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এবং ভ্যারাইটি সেন্টেন্স। আচ্ছা, ওই যে আমি আমি বলছিলাম কি যে আমরা সহজভাবে বলি যে আমি ভাত খাই এবং আমি মাছ দিয়ে ভাত খাই, এইভাবে না বললে আমরা আইএলটিএস এ রিডিং করতে গেলে আমরা যখন প্যাসেজে যেইভাবে পড়ি, যে লেখা থাকে যে আমি ভাত খাই এবং আমি এবং মাছ দিয়েও আমি ভাত খাই, এরকম থাকে না কথাগুলা লেখাটা?
হ্যাঁ। সাবজেক্টটাকে শেষে নিয়ে যায় অনেক সময়, আর অবজেক্টটাকে সামনে নিয়ে আসে। তো এখানেও ঠিক সেম অবস্থা। এখানে যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবা, এন্ড, তারপর হাউএভার, বাট, ওয়্যারএস, এগুলো দিয়ে, এবং ভ্যারাইটি সেন্টেন্স, একই ধরনের সেন্টেন্স বারবার লেখা যাবে না। সেন্টেন্সে একটু মানে ভেরিয়েশন আনতে হবে। বা আমি ভয়েস চেঞ্জ টাইপের সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মোট কথা সেন্টেন্সে ভেরিয়েশন আনতে হবে। সেন্টেন্সে আমি গদবাঁধা একই কথা লিখে যাচ্ছি যে আমার ঘুরতে যাইতে ভাল লাগে, আমি আমার শপিং করতে ভাল লাগে, মানে আমার খাইতে কমপ্লেক্স ভাল লাগে। কম্পাউন্ড আর হচ্ছে ভয়েস চেঞ্জ এই টাইপের হচ্ছে হচ্ছে সহজ ভাবে মানে প্রেজেন্ট পারফেক্ট এগুলা হ্যাঁ, বেশি ইউজ করতে হবে। আমি তো বললাম যে কঠিন ভাবে চিন্তা না করে সহজ ভাবে, রিডিং এ যেভাবে আমরা পড়ি, যে একটা কথার সাবজেক্টটাকে উল্টায় দেয়, শেষে নিয়ে আসে, জাস্ট বেসিক একদম, যে আমি বাইরে বাইরে আমার ঘুরতে যাইতে ভাল লাগে, এবং আমি অনেক দেশে ঘুরছি, সেটাও আমার ভাল লাগে। তো কথার একটু ভেরিয়েশন আনতে হবে, কথার মজা, যেমন বাংলা কথায় কিছু আছে কর্কশ ভাষা, কিছু আছে হচ্ছে শ্রুতি মধুর ভাষা। তো আমি যখন এই যে লেক্সিকাল কোহেরেন্সে মার্ক পাবো, এই দুইটা পার্ট অনেকটা একই রকম, যে এখানেও অ্যাড কমপ্লেক্স করতে হবে। সো সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স, কথা একটা ফ্লো, মানে মাধুর্যতা থাকতে হবে ইংলিশে লেখার ক্ষেত্রে। আমি শুধু বারবার দিস ইজ, আই লাভ বাংলাদেশ, আই লাভ ইন্ডিয়া, আই লাভ আমেরিকা, এই বারবার এরকম লেখা যাবে না। লিখলাম আই লাভ বাংলাদেশ, অ্যান্ড আই অলসো also dedicated in my soft heart for America, and also be my dream country in Australia. So কথার যখন তুমি ফ্লো আনবা, তখন তোমার এই মার্ক গুলো জয়েন হবে। বোঝা গেছে এই চারটা জিনিসের পার্থক্য? আচ্ছা, দেখি আমরা নিচে, এখানে আমরা আগের দিন বলছিলাম যে আমাদের বডি লেখার সিস্টেম কি ছিল। বডি লেখার সিস্টেম ছিল একটা টপিক সেন্টেন্স দিব, এবং বলছিলাম যে আমরা বডিতে আমি কি দেখাইছিলাম, যে একটা বডিতে লিখতে হলে বডির একটা এমনি সেন্টেন্স দিতে হবে। আমি যখন প্রথম ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ করা মনে আছে? একটা সেন্টেন্সকে প্যারাফ্রেজ করবো, আমরা যে কোশ্চেন সলভ করব এখনই এটা দেখতে পারবো। ইন্ট্রোডাকশনে আমরা প্যারাফ্রেজ করব, বডি অনে অবশ্যই এগ্রি বা ডিসএগ্রির একটা পয়েন্ট গুলা লিখবো। আমি যদি আগে লিখি এগ্রি, তাহলে অ্যাডভান্টেজ, তাহলে পরেরটা ডিসঅ্যাডভান্টেজ লিখবো। তো সবকিছুই কিন্তু একই জিনিস। এগ্রি ডিসএগ্রিও যা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তাই। মানে তুমি কোনটা এগ্রি করতেছো? অ্যাডভান্টেজ বলতে কি কি অ্যাডভান্টেজ আছে এখানে? তো অ্যাডভান্টেজের দুইটা করে পয়েন্ট আমরা লিখবো, এবং সেইগুলার ভাই আমার কাছে সবচেয়ে কঠিন লাগে এক্সাম্পল। এগ্রি ডিসএগ্রি। হ্যাঁ, এগ্রি ডিসএগ্রি অনেকে বলে যে শুধু এগ্রি করা যায় বা শুধু ডিসএগ্রি করা যায়, আবার অনেকে বলে যে দুইটা কম্পেয়ার করে লেখা যায়। কম্পেয়ারটা কেমনে করে ওটা তো বুঝি না। না, আচ্ছা, আমি কম্পেয়ার করা না, আমাদের সব কোশ্চেন আসলে দুইটাই লিখতে হবে। আমি আমার যদি কোশ্চেন আসে একটা যে অ্যাডভান্টেজ ডিজাইন, আমরা কোশ্চেন দেখবোই। যে আচ্ছা, নিচে যাই, হুম এখানে হুম। একটা কোশ্চেন আছে, আমরা দেখি। এই যে এখানে একটা কোশ্চেন, ওয়েল, সাম পিপুল প্রেফার টু লিভ ইন ফ্ল্যাট, আদার ডু নট থিঙ্ক এ ফ্ল্যাট ইজ সুইটেবল ফর আওয়ার অ্যাকোমোডেশন, ডু ইউ এগ্রি টু লিভ ইন এ ফ্ল্যাট, আউটওয়েট দ্য ডিসঅ্যাডভান্টেজ? তো এখানে যে বলছে যে কিছু মানুষ মনে করে যে ফ্ল্যাটে বাস করা ভালো, কিছু মানুষ মনে করে যে না, ফ্ল্যাটে বাস করা এটা ভালো বসবাস না, যেমন শহরমুখীরা ফ্ল্যাটই পছন্দ করে। আবার গ্রামের মানুষ মনে করে যে না, ফ্ল্যাটের ওই রকম বন্দি বাসা ভাল লাগে না, একটু গাছ টাছ থাকবে, মানে ভাল লাগবে আর কি। তো এইটার অ্যাডভান্টেজ কি, আউটওয়েট দ্য ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ বেশি? তো সেক্ষেত্রে আমি এখানের আমার অ্যাডভান্টেজও লিখতে হবে, ডিসঅ্যাডভান্টেজও লিখতে হবে। এখন বডি অনে আমি যদি যেইটা এগ্রি করি, আমি যদি এগ্রি করি যে আমি ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকতে ভালো লাগে, তাহলে আমি এগ্রির পয়েন্ট আগে লিখবো, অ্যাডভান্টেজ আগে লিখবো। কারণ যেহেতু আমি এটা অ্যাডভান্টেজ মনে হচ্ছে যে না, ফ্ল্যাটে থাকা ভালো। আমি যদি মনে করি যে না, আমার আসলে ফ্ল্যাটে থাকা ভালো না, তাহলে এইটা আমি এগ্রি করতেছি, তো এই পয়েন্টটা আমি আগে লিখবো।
তাহলে ফ্ল্যাটে থাকা ভালো না, এটার অ্যাডভান্টেজ আগে লিখবো, তারপর ফ্ল্যাটে থাকা ভালো এটা ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে। যে কোনো কোশ্চেনে দুইটা পার্ট অবশ্যই লিখতে হবে, এগ্রিও লিখতে হবে ডিসএগ্রিও লিখতে হবে, এবং তার পরিপূর্ণ এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে এক্সাম্পলও দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে, এবং তার একটা করে এক্সাম্পল বা রিয়েল এক্সাম্পল দিতে হবে। আমরা কোশ্চেন সলভ করব, এখন কোশ্চেন সলভ করলে দেখতে পারবো। আচ্ছা, এখানে কি কোশ্চেন আছে পড়ো, পড়ো তো, তুই পড়ো। International travel becoming cheaper and countries are opening their doors to more and হুম more tourists. হুম Do the advantage of increased tourism outweigh the disadvantage? আচ্ছা, তাহলে ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন বিং চিপার, মানে ইন্টারন্যাশনাল যারা ট্রাভেল করবে তাদের তাদের মানে সস্তা করে দেওয়া উচিত। খরচটা সস্তা করে হইতেছে, বিকামিং মানে হইতেছে, সস্তা হইতেছে। হ্যাঁ, সস্তা এন্ড হইতেছে। কান্ট্রিজ আর ওপেনিং, এন্ড কান্ট্রিজ খুব সেটা খুব ওপেন ভাবে নিচ্ছে, মানে তাদের ডোর খুলে দিচ্ছে এটার জন্য, হুম, ট্যুরিস্টদের জন্য। এখন এটা কি অ্যাডভান্টেজ, কতটুকু অ্যাডভান্টেজ কতটুকু ডিসঅ্যাডভান্টেজ এটাই বলছি। আচ্ছা, তাহলে আমরা মোট কথা পাইলাম কি যে মোট কথা সবকিছু সস্তা করে দেওয়া হয়েছে, অ্যাফোর্ডেবল করে দেওয়া হয়েছে টুরিস্ট যা, তাহলে এইটা কি ইনক্রিজ হইতেছে, ট্যুরিজম ইনক্রিজ হচ্ছে অ্যাডভান্টেজের ফলে, ডু ইউ অ্যাডভান্টেজ ইন ইনক্রিজ ট্যুরিজম আউটসাইড দ্য ডিসঅ্যাডভান্টেজ। তাহলে তুমি কি মনে করতেছো যে আসলে এটা কি আসলে সত্যি সত্যি আহ হইতেছে? তা আমরা এখানে দেখি যে এখানে কি আছে। আমরা এখানে দেখি যে ট্রাভেলিং অ্যাব্রোড ইজ, আমরা প্রথম ইন্ট্রোডাকশনটা আমাদের যে ইন্ট্রোডাকশন যে পার্টটা, ইন্ট্রোডাকশনে আমরা প্যারাফ্রেজিং করব সব সময়। প্যারাফ্রেজিং টুল দেখাই দিছিলাম না আগের দিন? প্যারাফ্রেজিং একটা টুলও আছে ইন্টারনেটে, আমি এটা লিংক দিয়ে দিব না, উম, এটা লিংক দিয়ে দেবো না, আগে আমরা দেখি প্যারাফ্রেজিং করা আমরা জানি। তো এখানে দেখেন যে কি আছে এখানে, ওরা লেখছে ওইটা, এখানে এরা লেখছে কি, ট্রাভেলিং অ্যাব্রোড ইজ বিকাম মোর অ্যাফোর্ডেবল এভার বিফোর, অ্যান্ড মেনি নেশনস, নেশনস মানে কি, জাতি, দেশ নেশনস মানে কান্ট্রি, ওয়ার্ল্ড, ওই- মেনি নেশনস আর হুম, implementing new approach to uh, at- attract না কি লেখছে এটা, ATT or attract, attract attract more tourists। আচ্ছা দেখো, একটা কথাকে কত ভাবে ভেঙে বলছে, যে অ্যাফোর্ডেবল করলে ইভেন বিফোর মেনি নেশন আর ইমপ্রুভিং এ নিউ অ্যাপ্রোচ ইন দ্য ট্রাভেলিং আচ্ছা, অ্যাব্রোড আকর্ষিত ইজ করতে পারবে, বিকামিং মোর সস্তা হয়ে যাওয়ার ফলে এটাকে অ্যাফোর্ডেবল, আকর্ষিত করতে হবে, কথাটাকে খুব অ্যাফোর্ডেবল সুন্দরভাবে দেন প্যারাফ্রেজ করে লিখতে। এখানে এভার লেখার বিফোর, কোনো দেন মানে এভার বিফোর, নির্দিষ্ট অ্যান্ড কোনো প্যাটার্ন নাই যে তোমাকে এইভাবেই লিখতে হবে, মেনি নেশন এখানে আর এই কথাটা বাদ দিলে ভুল হয়ে যাবে, ইমপ্লিমেন্টিং তুমি তোমার মতন করে প্যারাফ্রেজ করে লিখবা। আমরা এখানে লিখলাম যে তোমার অ্যাফোর্ডেবলের ফলে, সেম কথাটাই attract ঘুরে more বললো যে tourists, but অ্যাফোর্ডেবলের ফলে and many যারা nations are তাদের দুয়ার খুলে দিতেছে তারা অ্যাট্রাক্টেড implementing। হবে। ওয়েল, ইমপ্লিমেন্টিং অর্থ কি? হ্যাঁ, ইমপ্লিমেন্টিং, ইমপ্লিমেন্টিং মানে হচ্ছে তোমার ইমপ্লিমেশন করা, মানে তোমার কোনো প্ল্যান সাকসেসফুলি ডান করা, এরকম ইমপ্লিমেশন করা, ইমপ্লিমেন্ট করা তো কাজটা আমরা করবো আর কি। তো এখানে ওইটা দেওয়ার পর দেখো এখানে লিখছে হোয়াইল বোথ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আর associating with this topic, associated the with positive the aspect and positive aspects then uh, over the drawback because precedence over the they drawbacks because are its more significant। values are more এখানে কিছু significant। 8 ব্যান্ডের ওয়ার্ড আছে, হ্যাঁ, ভালো ভালো 8 হুম, ব্যান্ডের ওয়ার্ড দিছে।
তো হুম মেন হুম কথা হচ্ছে কি যে আমি এইখানে কোশ্চেনে পাইছি যে আমার ইন্টারন্যাশনাল ট্রাভেলিংটা চিপার করে দিলে অনেক কান্ট্রিতে, যেমন এখন রিসেন্টলি নতুন সেনজেন ভিসা করতেছে তোমার হচ্ছে সৌদি আরব, দুবাই, এরা মানে ইসলামিক যে কান্ট্রি গুলো আছে এরা একটা ভিসা পাইলেই 4টা দেশে যাইতে পারবে, এইরকম পদ্ধতি করে দিচ্ছে, মানে ইউরোপের মতন করে দিতেছে এরা। তো এর ফলে কি হবে, যে মানুষটা সৌদি আরব যাইতো আগে সে এখন দুবাই যাবে না, তাহলে কি হবে, ট্যুরিস্ট বাড়বে না ওই দেশের, তারপর সে আবার আবু ধাবি হ্যাঁ, যাইতে পারবে। তো একটা লোক যখন এক ভিসা দিয়ে অনেক দেশে যাইতে পারবে তখন ইন্ডাস্ট্রির দুয়ার খুলে যাবে, সবকিছু দাম যদি কমায়ও দেয় তাও তাদের অনেক টাকা লাভ থাকবে। তো আমি এখানে যেই কথাটা পাবো সেই কথাটা জাস্ট প্যারাফ্রেজ করে দিলেই আমার হয়ে যাবে, আমার মতন করে আমি সুন্দর করে 3টা সেন্টেন্সে প্যারাফ্রেজ করে দিব, এবং এখানে আমি ওপিনিয়ন দিতে পারি, ইন মাই ওপিনিয়ন, আই বিলিভ। হ্যাঁ, এখানে ওই যে ভোকাবুলারির ওয়ার্ড গুলা, ওয়ার্ডের শীট গুলা আমি দিয়ে দিব, সেটা দেখলে হবে। আচ্ছা ফাইন। তো এখানে দেখি এইটুক বোঝা গেছে তাইলে, ইন্ট্রোডাকশন বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখন আর 2টা আছে, যে বডি অন আছে, বডি টু আছে। আমরা অন দা ওয়ান হ্যান্ড লিখতে পারি, অন দা আদার হ্যান্ড লিখতে পারি। তো এখানে অনেক ভাবে লেখা যায়, অনেক ভাবেই লেখা যায়। আগে ডিসঅ্যাডভান্টেজ দিছে কেন? আচ্ছা, দেখি তাহলে। তাহলে আমরা প্রথম এখানে আহ ও ডিসঅ্যাগ্রি লেখছে, সেভারাল ডিসঅ্যাডভান্টেজ অ্যাসোসিয়েট উইথ। তো এখানে আমরা এটা না লিখে লিখতে পারি, কি লিখতে পারি বলতো, অন দা ওয়ান হ্যান্ড, অন দা ওয়ান হ্যান্ড লিখতে পারি না, অন দা ওয়ান হ্যান্ড লিখতে পারি। বডির একটা লাইন দিয়ে শুরু করবা, ওয়েলকামিং ফরেনার ভিজিটার আর ভিজিটেড, firstly বা first, the local environment cannot be adversely affected due to the facilities and infrastructural development. বাবা, সেই লাগছে, ফর এক্সাম্পল না, Vietnam, many tourist companies are permitted to chop down a great area of forest to construct modern commodities such as and gloves golf course. natural habit. আচ্ছা, আমরা একটু পয়েন্ট ভাবি যে যদি আহ, যদি এখানে এখানে একরকম ভাবে লেখা আছে, আচ্ছা যদি সস্তা করে দেওয়া হয় তাহলে মানে ওপেন করে দেওয়া যায় তাহলে ট্যুরিজম ইনক্রিজ করবে কিনা, সেরকম। তাহলে এইটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, আমাদের 2টা পয়েন্ট বলো তো। এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? হ্যাঁ,
অ্যাডভান্টেজ হচ্ছে মানুষ বিভিন্ন দেশে যাইতে পারবে, সেখানকার কালচার সম্পর্কে জানতে পারবে, এক্সপ্লোর করতে পারবে এটা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে উম আপনার যদি এরকম চিপার করে দেওয়া হয়, তাহলে সেখানে মানুষ গেলে সেখানে গ্যাদারিং বেশি হয়ে যাবে, মানুষ অতিরিক্ত যাবে, আর দেখা গেছে যে কেউ যাইতে পারবে। আরো থাকতে পারে, এখন মনে পড়তেছে না তো। আচ্ছা, তাহলে ইংলিশে বলো আমরা প্রথম কি পাইতে হবে? আমরা যদি এটার এগ্রি মনে করি তাহলে কি? প্রথমে অর্থনৈতিকভাবে ওদের লাভ হবে, কারেন্সি ইনকাম হবে। অর্থনৈতিক লাভ হবে, সেটা হ্যাঁ, সেটা একটা পাইলাম। দেখো, অর্থনীতি একটা হবে, সেটা আমরা পাইলাম যে কি বলে ইকোনমিক অ্যান্ড বেনিফিটেড, এটা আমরা লিখলাম একটা যে ইকোনমিক অ্যান্ড বেনিফিটেড। তারপর তারপর কি? তোমাদের দিক থেকে চিন্তা করে বলো যে আসলে তুমি পরীক্ষার হলে যদি লিখতে যাইতা তাহলে কি চিন্তা করে লিখতা আর কি? তাদের বাড়তো, মানে তাদের কালচার সম্পর্কে জানা যাবে, বিদেশি কালচার এক্সপ্লোর করা যাবে। এই যে এখানে কালচার, তাহলে কি বলছে এই যে এখানে বলছে কই গেল, টুরিস্ট 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 হোটেল, ইন্টারন্যাশনাল ট্যুর, পাইলাম আরেকটা, পাইলাম কালচার। আরেকটা বলবো, হুম। আরেকটা বলবো, হুম, মানে যেই দেশ থেকে মানুষ যাবে সেই দেশের সাথে অন্য দেশের মানুষের বন্ধুত্ব তৈরি হবে, বা দেশের সাথে দেশের বন্ধুত্ব বা কমিউনিকেশন তৈরি হবে। ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ফ্রেন্ডশিপ। আচ্ছা, তাহলে ইকোনমি বেনিফিট হবে না, এখানে কোশ্চেনের সাথে মিলতেছে না, কোশ্চেনের সাথে মিলতেছে না। এখানে বলছে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে কি হবে? আপনি বলেন। সেই দেশে যাবে, সেই দেশে জব অপরচুনিটি বাড়বে না, সেই দেশে লোকজন কাজ পাবে না, আরো কর্মসংস্থান বাড়বে না আরো। পাইছি। মানে মানুষ যদি যায়, এখন তুমি চিন্তা করো যে এইটার এগুলা পাইলে তো অ্যাডভান্টেজ, তা ডিসঅ্যাডভান্টেজ কি ওই দেশের? জব অপরচুনিটি। কি বলো? ধরো এই যে ধরো যে মানুষ যে বিদেশে বিদেশে যায়, হুম, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ ভাবতে হবে। আচ্ছা, এই যে মানুষ যায়, যে এই যে কানাডায় যায়, এই জায়গায় যায়, বাড়ি ঘর পায় না, ঘরের ভাড়া বাইরে যায় না। অ্যাকোমোডেশন, হ্যাঁ, হ্যাঁ অ্যাকোমোডেশন প্রবলেমে। অ্যাকোমোডেশনে একটা প্রবলেম হয়। আচ্ছা, তাহলে তারপর আর আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে থাকতে পারে? চিন্তা করো। অ্যাকোমোডেশন প্রবলেম কিভাবে হয়? কারণ ওরা তো চিপার করেই দিছে, তাইলে অ্যাকোমোডেশন প্রবলেম অ্যাকোমোডেশন কেমন হয় আমি কস্ট বুঝি বেড়ে না। যায়। ধরো আগে আগে হ্যাঁ, আগে কানাডায় লোক যাইতো 100 জন, এখন কানাডায় লোক যায় 1 লাখ, তাহলে কিন্তু 1 লাখ হ্যাঁ, বাকি নাই, হ্যাঁ, আমি সেই তাহলে তো সেইখানে ঘর বাড়ি পাওয়া কষ্ট। ঘর বাড়ি পাওয়া কষ্ট। আবার হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম গ্যাদারিং, ওই একই কথা, গ্যাদারিং হয়। ওই তো এইটার সাথেই তোমার অ্যাকোমোডেশন, ফুড কস্ট হ্যাঁ, সবকিছু ঢুকে যাবে। অ্যাকোমোডেশন হ্যাঁ, সবকিছু ঢুকে আচ্ছা, যায়। তাহলে আরো দুইটা তারপরে অ্যাডভান্টেজ, মানে আরো দুইটা অ্যাকোমোডেশন, ডিসঅ্যাডভান্টেজ তারপরে কি? আপনার আপনার গ্রস মানে যে কোনো আইটেমের টাকাও তো বেড়ে যায়, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা বলে। এগুলো সব ওই ওই কস্টের ভিতরে। হ্যাঁ,
আরো দুইটা মানে এই টপিক ব্যতীত আরো কি ডিসঅ্যাডভান্টেজ হয় বা মানে জবের অভাব হয়? না, তা তো না, জব অপরচুনিটি তো আছে। না, হ্যাঁ যেটা তো যারা ওখানে স্টে করে তাদের জন্য অপরচুনিটি, স্যার যারা নতুন যাচ্ছে তাদের জন্য এটা একটা সমস্যা না? না, তারা তো এখানে থাকতে যাচ্ছে না, তারা তো ট্যুরিস্ট, তারা তো জব ও, করতে যাচ্ছে না, তারা তো ট্যুরিস্ট। এখানে কোশ্চেন আসছে আমার ট্যুরিস্টদের নিয়ে। ট্যুরিস্টরা গেলে ওখানে হোটেল পায় না, হোটেল ভাড়া বাইরে যায়, খাওয়ার খরচ বেড়ে যায়। হ্যাঁ, তোমার যদি ই করে দেওয়া হয়, চিপার করে দিলে ওখানে যায় এই সমস্যা হয় আর কি। ট্যুরিস্ট বাড়লো কিন্তু এগুলা কষ্ট হয়ে যায়। আরো কিছু সমস্যা আছে, আচ্ছা এখানে লেখা দেখি। জায়গার সাথে খাপ খাওয়ায় নেওয়া বা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আমি জানি না হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ কোশ্চেনের হ্যাঁ। সাথে ছিল নাকি। না না, এটা একটা ভালো জিনিস। বলছো যে না একটা ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা জিনিস দেখা গেছে চিপার দেখে যাইলাম, কিন্তু আমি প্রপার এডুকেশন না ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আরেকটা প্রবলেমের একটা দেশের বড়। সম্পর্কে না জানে আমি গেলাম, কিন্তু সেখানের লোকের সাথে বা সেখানের ল্যাঙ্গুয়েজের সাথে আমি খাপ খাইতে পারলাম না। এটা তো কথা। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা অনেক বড় ব্যারিয়ার। আরো একটা একটু বাইর করো। অনেক ভাবতে হয়, হ্যাঁ না, ভাব পরীক্ষার এইখানে হলে তো বাবার তো এইখানে সময় নাই। এগুলা ভাইবেই তো, নাহলে তো তুমি এই বডি অন, এই যে ডিসঅ্যাডভান্টেজ এখানে লিখতে হবে, তারপর অ্যাডভান্টেজ গুলো এখানে লিখতে হবে, এবার এটা আসলে কনক্লুশন দিয়ে এই দিতে এই হবে। এই ভাবার জন্য যদি একটু সময় নেই, পরে লিখতে তো সময় লাগবে না। এই ভাবার জন্য তুমি সর্বোচ্চ 5 মিনিট নিবা। এটা হ্যাঁ, বড় বড় স্যার যারা আছে তারাও বলে ভাবার জন্য আপনি সময় নিবেন, না হলে আপনি যদি ভালোভাবে পয়েন্ট আউট না করে লিখতে যান, লেখার ভিতরে যদি আপনি ভাইবে ভাবে লেখেন, তাহলে আপনার লেখা ভুল হবে। আর তুমি যদি হ্যাঁ, আগেই হ্যাঁ, পয়েন্ট সেটাই। গুলা সলভ আউট করে তারপর আহ, এখানে হুম লেখা শুরু করো, তাহলে সমস্যা হয় না এবং দ্রুত সময় লেখা যায়, যেহেতু সময় খুব কম রাইটিং এ। তো আরো আরো আমরা এখানে ধরতে আরেকটা পারি যে প্রবলেম, না দাঁড়ান ভাবতেছি একটু দেখি। হেলথ প্রবলেম হয় কি? না, তা তো না। না, ওই যে ইনভায়রনমেন্ট প্রবলেম হইতে ল্যাঙ্গুয়েজ পারে। প্রবলেম ওইখানেই সবকিছু, মানে ওইখানে ওয়েদার ওয়েদার কন্ডিশন এগুলা সব ওইখানেই যায়। বা গভর্নমেন্ট মানে আমাদের মানে বিদেশিদের তেমন কোনো সুযোগ সুবিধা দেয় না, এটা হইতে পারে। না, এটা তো হচ্ছে ওইখানকার আমার, গভর্নমেন্ট। না এটা হচ্ছে আমি আমাদের, আচ্ছা এখানে অ্যাডভান্টেজ লেখা আছে, এখানে দেখো, দেখে বলো। এখানে ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, দেখো দেখে বলো। আপনিই বলেন। আচ্ছা আমি দেখে বলি, দাঁড়ান। না, আমি বললে তো পাইরে যাবো, এখানে বলো। ওয়েলকাম ফরেন এখানে লেখা ভিজিটর্স আছে। ভেরি first, the local environment can be adversely affected due to the facilities and infrastructural development. For example, in Vietnam, many tourism companies are permitted to chop down a great area of forest to construct modern communities such as hotels and golf courses. Natural habitats, place for present cost of living, আচ্ছা, dining, সমস্যা নাই, আমি আমি শীট দিয়ে দিব, শীট দিয়ে পয়েন্ট বাইর করবা। হ্যাঁ, পয়েন্ট বাইর করবা। domestic travel. আচ্ছা, এখানে This এখানে রেখে is দিলাম, পয়েন্ট বাইর করবা। ওকে ফাইন। আমরা ওইটারই আর কি যা আছে, মানে
বোঝা তো গেছে না কি কি লিখতে হ্যাঁ হবে হ্যাঁ এখানে? বুঝা গেছে। পয়েন্ট গুলা লিখবা, তার এক্সাম্পল দিবা এবং তার আচ্ছা ভাই, এরকম এরকম যদি হয়, মনে করেন আপনি যে তিনটা তিনটা বললেন, দেখা যাচ্ছে আমি তিনটা অ্যাডভান্টেজ লিখলাম, আমি তিনটা অ্যাডভান্টেজ পারতেছি না, আমি দুইটা লিখে দিলাম, এতে কি হ্যাঁ, খুব কোনো সমস্যা সমস্যা নাই, হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটাই আমি বলতে চাইছিলাম, যে দেখা গেছে একটা ভাবার ক্ষেত্রে আমি যে আমার এত সময় নষ্ট করার তো কোনো দরকার নাই, দেখা যাচ্ছে আমি না না দুইটাই না, লিখে দিলাম, বা আমি কোনো লিখতে লিখতে সমস্যা আমার নেই। অন্য একটা মনে মনে পড়ে গেল, বা হ্যাঁ একটা হ্যাঁ, পয়েন্ট আমার একটু দুর্বল হইতেই পারে, মানে রাইট রাইট রাইট। আমরা এই একটা পয়েন্ট। আরেকটা দেখি, একটু আরেকটা দেখি। আরেকটা দেখি, সেটা হচ্ছে এখানে কি আছে, যে নাও এ ডে মেনি স্টুডেন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু স্টাডি ফর পার্ট অফ অল দেয়ার courses in foreign countries. Will study abroad bring many beneficial benefits to Nowadays, individual many study students student? have the It has opportunity to also a study for number part of of the all their disadvantages. courses. Nowadays, many students have তো the এখানে opportunity to বলছে যে study part all their আজকালকার courses in পোলাপান foreign বাইরের দেশে countries. যায়, এরকম While studying টেকনিক্যাল কোশ্চেন abroad bring ইদানিং many বেশি benefits আসতেছে, to individual যে students. It has পড়তে যায়। তো এটার অ্যাডভান্টেজ কি, it has বাইরে also a পড়তে number of যাওয়ার অ্যাডভান্টেজ কি এবং disadvantages. বাইরে পড়তে যাওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি? দেখো এখানে এটা দুইটা পয়েন্ট হ্যাঁ, পাইছে, এখানে তিনটা পয়েন্ট পাইছে, কোনো সমস্যা নাই। বেনিফিট পাইছে কি, যে বেনিফিট পাইছে কি, বেটার ফ্যাসিলিটিস। বেটার ফ্যাসিলিটিস এর ভিতর কি কি? তোমার এখানে তোমার লাইব্রেরি আছে, তারপর সরি 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 ল্যাবরেটরি, হ্যাঁ, ল্যাবরেটরিও আছে, লাইব্রেরিও আছে, মানে ওখানে লার্নিং, লার্নিং ম্যাটেরিয়াল। তো ওখানে যে টিচিং মেথডটা, এটা আর কি অনেক বেটার ফ্যাসিলিটিস। আমরা এক্সাম্পলে এইগুলো দিয়ে দিব, যে ওখানে প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি হয়, প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা কি হয়। তারপর ওখানে এক্সাম নাই, এক্সাম হচ্ছে তোমার গ্রুপ ওয়াইজ হয়। ওখানে সুন্দর সুন্দর ল্যাব আছে। তো ওনাদের পড়ার ফ্যাসিলিটিস আলাদা। ওয়াইড রেঞ্জ অফ কোর্স, ওখানে অনেক ধরনের কোর্স আছে। হ্যাঁ, তো এর ফলে আমরা কি হয়, যে আসলে বাইরে পড়তে যাওয়ায় আমরা আসলে কি কমিউনিকেট করতে পারি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন ছাত্রছাত্রী আসে পড়তে। তাহলে তাদের ভিন্ন ভিন্ন মতবাদ, তাদের ভিন্ন ভিন্ন আইডিয়া আমরা যখন শুনি, তখন আমরা আরো বেটার কিছু শিখতে পারি। লাস্ট আছে হচ্ছে লিভিং অ্যান্ড ওয়ার্কিং অন বা ইউর ওইখানে গেলে ওন। লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায়, নিজে ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, মানে আম, পড়াশোনার পাশাপাশি নিজে নিজে ইনকাম করে নিজেই চলা যায়, হ্যাঁ, তো অ্যাডভান্টেজ এখানে এটা। দেখো আবার নিচে এটা দিয়ে দিছে, যে বুস্ট সেলফ স্টিম। হ্যাঁ, নিজে নিজেই তুমি এখানে তোমার যে আসলে নিজের যে সেলফ মানে স্টিম। বসবাস করা, কাজ করা নিজেকেই এখানে হ্যাঁ করতে হ্যাঁ হয়, মেনটেন করতে হ্যাঁ, হয়। এই যে আমি যেটা বলছি, এটা আমি দেখি নাই, তারপর না দেখি মানে হ্যাঁ, মনে আসলো বললাম, যে লিভিং ওয়ার্কিং ইওর অন অ্যালোন। হ্যাঁ, রাইট। তো এটা এটা এটার আবার ডিসঅ্যাডভান্টেজ কি আছে? দেখো ডিসঅ্যাডভান্টেজ আছে ওই সেই একই, যে হায়ার লিভিং, এক্সপেন্স, কস্টলি এডুকেশন, সবার পক্ষে তো সম্ভব না। ওখানে লিভিং সেটা কস্ট অনেক আছে। বেশি। তারপরে ওইখানকার লোকাল পিপল যারা আছে তারা খুব সহজে অ্যাকসেপ্ট করে না, ওইখানে অনেক ঝামেলা হয়, বা তারা আহ, ছোট করে, এই হয় আমরা কিন্তু অনেক জায়গায়, কিন্তু অনেক দেশে হয় এটা যে হয়, আমরা আইএলটিএস এর লোকালদের। পরীক্ষায় মানে আমার দেশরেও ছোট করব না, তার দেশরেও নেগেটিভ করব না, এরকম কোন না, কোশ্চেন আমি বা সেটা কথা বলি আমি নাই, কোনো দেশকে স্পিকিং বা ছোট না, রাইটিং এ জাস্ট বলবো না। বলছি লোকাল পিপল অনেক সময় সেটা না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যারাসমেন্ট বা অ্যাবিউজ, তো আমরা লিখতে যাব না। হ্যাঁ, কারণ এগুলো আসলে আহ অনেক অন্য টাইপের কথাবার্তা, দরকার নাই আমাদের। তো আমরা ইজি পয়েন্ট ঠিক আছে। খুঁজি, তারপরে যে লিভিং, তারপরে যে লিভিং অ্যাওয়ে ফ্রম ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, away from মানে friends and ফ্যামিলিরে family, ছাইরা দূরে স্কুল থাকা, থেকে। এটা একটা হুম, ডিসঅ্যাডভান্টেজ। ঠিক দূরে আছে, যাওয়া, দূরে থাকা, হোম এটা সিকনেস কাজ করে। মিক্স ইমোশনাল। হ্যাঁ, হোম সিকনেস মানে বাসার প্রতি মায়া কাজ করে। তারপর কি হ্যাঁ, ডিফারেন্ট কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো ওখানে গেলে ভিন্ন ভিন্ন দেশে, এটা একটা তোমার দেশে তুমি যেরকম সংস্কৃতি, মুসলিম ভাষা, কান্ট্রি, তো ওরকম ওখানে তো আসলে ওরকম না। তো তাদের চলাফেরা হ্যাঁ, কালচার আলাদা। কালচার, তো ল্যাঙ্গুয়েজ। ঘুরে ফিরে ঘুরে ফিরে বেশি কিছু আসে না। ওই সেই কালচার, ওই সেই ল্যাঙ্গুয়েজ, তারপর ওই ফ্যামিলি হুম, ফ্যামিলি মানে মিস করা, তারপর ওইখানে লিভিং কস্ট বেশি, পড়াশোনার কস্ট বেশি। তো
ওখানে তারপর পড়াশোনার অ্যাডভান্টেজ কি বাইরের দেশে? ওখানে টেকনিক্যাল বেস পড়াশোনা, প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা, টিচিং মেথড হুম ভালো ওদের, তোমার হুম সফটওয়্যার ভালো। তারপর ওখানে বিভিন্ন বিভিন্ন কোর্স আছে ওখানে, যা করে তুমি মানে নিজেই করতে পারবা, তুমি নিজে মানে নিজে নিজে যখন নিজে। ওইখানে আপনার মনে করেন যে যেটার প্রতি যার যেটার অ্যাবিলিটি আছে সে সেটা সেই রকম কোর্স করতে পারবে। হ্যাঁ, তো আমি বলছি যে এই কথাগুলোই ঘুরে ফিরে আসবে। আমরা কমন যেই কথাগুলো জানি মাথার ভিতরে ওই কথাগুলাই রাখতে হবে এবং পরীক্ষার হলে ওই কথাগুলাই লিখতে হবে। আহামরি হ্যাঁ আকাশ থেকে কোনো পয়েন্ট আসবে না, আহামরি কোনো এটাই। পয়েন্ট আসবে না। আমি এটা ইন্ট্রোডাকশন দিব, এটারই ইন্ট্রোডাকশন হয়ে গেল হয়ে গেল। এখানে কোশ্চেন দিছে, কোশ্চেনে অ্যান্সার দিছে, দেখো যে ইট ইজ ট্রু দ্যাট নাও মোর পিপল 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 মানে স্টুডেন্ট কিন্তু, হ্যাঁ, হ্যাভ দ্য গেট হুম বেটার লার্নিং হুম কোয়ালিটি for part or all their study years in the abroad. However, learning in the foreign country more opportunity to separate people. I would believe that it was also a number of drawback. ঠিক আছে? তো ওই যে আমার লাস্টের লাইনটা কি মুখস্থ থাকবে তাই না? না, লাস্টের লাইনটা মুখস্থ কিছু নাই। হ্যাঁ, মুখস্থ তো কিছু আসবেই, কমন কথা সবগুলাতেই আসবে। হ্যাঁ, না মানে শুরু করার ক্ষেত্রে যদি অত ভাবতে হয় তাহলে তো সময় লেগে যাবে, মানে শুরু যদি আমরা কিছু কিছু বেসিক কিছু দিয়ে শুরু করি তাহলে আর লিখতে বেশি হ্যাঁ, লাগবে। মানে আমার তো প্যারাফেজের জন্য আমি কোনো এক্সট্রা কোনো প্রেশার নিব না। হুম। প্যারাফেজ এখানে করে ফেলবো সহজে। আমার কোশ্চেন আসলে আমি প্যারাফেজ সহজে করে ফেলবো। True that now more people have the get better learning quality for part of all their study here in the abroad. However, learning the foreign country more opportunities to separate pupils. Separate pupils. I would believe that it has also number of drawbacks.